नमस्कार बंधुरा आमी सञ्चिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটা টিফিন রেসিপি শেয়ার করব। এটি সকালে বা বিকেলে টিফিনে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন। এছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনেও এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। এটি খেতে ভীষণই সুস্বাদু হয় আর খুব অল্প সময়ে চটজলদি তৈরিও হয়ে যায়। তো আসুন দেখে নিন আজকের এই পাউরুটি দিয়ে তৈরি টিফিন রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3টি পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এখানে পাউরুটিগুলো টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমার লাগবে গাজর কুচি, টমেটো কুচি, বিনস কুচি, নিয়েছি একটি পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি এক টুকরো বাটার। বাটারকে সুন্দরভাবে কড়াইয়ে মিশিয়ে নিতে হবে। এবার কেটে রাখা পাউরুটিগুলোকে এই কড়াইয়ে দিয়ে দিয়েছি। দিয়ে পাউরুটিগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখানে আমার পাউরুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার এই একই কড়াইয়ে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল। এখানে আমি দুটো ডিমকে ভেঙে দিয়ে দিয়েছি। সামান্য লবণ দিয়ে এই ডিম দুটোকে ভুর্জি তৈরি করে নেব। এখানে ডিমের ভুর্জি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই ডিমের ভুর্জিগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার এই একই কড়াইয়ে দিয়ে দিয়েছি আরো কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে এলে এতে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন কেটে রাখা অন্য সবজিগুলোকেও এক এক করে এই পেঁয়াজের ওপরে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে এই সবজিগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। আর এখানে দিয়েছি ভেজে রাখা পাউরুটিগুলোকে। আর এর উপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলোকে। এবার এই সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই সব কিছুকে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই রেসিপিটি একদম তৈরি হয়ে যাবে। এখানে সবকিছু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার ওপর থেকে দিয়ে দিয়েছি এক টুকরো চিজ। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই চিজগুলো সুন্দরভাবে গলে যাবে আর রেসিপিটি একদম তৈরি হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। এটি খেতে ভীষণই সুস্বাদু হয় আর ছোট বাচ্চারা তো খেতে ভীষণই পছন্দ করে। তো বন্ধুরা, আপনাদের যদি এই টিফিন রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এটি খেতে ভীষণই সুস্বাদু হয়। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।